করে ক্ষমা চেয়েছেন। তার চোখ মুখ ছিল আতঙ্কে ভরা, চুলগুলো উস্কো খুস্কো এবং কণ্ঠ ছিল কান্নায় রুদ্ধ। তিনি যা বলেছেন তা কোনো সাধারণ ভুল বা আক্ষেপ নয়, বরং এটি ফুটবল ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে ঘৃণ্য এক দুর্নীতির পরিষ্কার স্বীকারোক্তি। রেফারি সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বুক ফাটা কান্নার সাথে বলেন, আমাকে ক্ষমা করে দিন, আমি যা করেছি তার জন্য আমি সারা জীবন নরক যন্ত্রণা ভোগ করব, কিন্তু বিশ্বাস করুন আমি নিরুপায় ছিলাম। আমাকে ওপর থেকে কঠোর নির্দেশ দেওয়া ছিল যেভাবেই হোক স্পেনকে ম্যাচ জেতাতে হবে, আমি শুধু সেই নির্দেশ পালন করেছি মাত্র। রেফারির এই একটি মাত্র বাক্য মুহূর্তের মধ্যে পুরো বিশ্ব মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সারা বিশ্বের ফুটবল বোদ্ধা থেকে শুরু করে সাধারণ ভক্তরা রীতিমতো স্তব্ধ হয়ে যান। তিনি আরো ভয়ঙ্কর সব গোপন তথ্য ফাঁস করে বলেন, ম্যাচের আগের রাতেই আমার হোটেল রুমে থাকা ল্যান্ডলাইনে একটি গোপন কল আসে। আমি ফোন তুলতেই ফিফার ভেতরের একটি শক্তিশালী সিন্ডিকেট এবং আন্ডারওয়ার্ল্ডের বেটিং মাফিয়াদের এক শীর্ষ কর্মকর্তা আমাকে পরিষ্কার ভাষায় হুমকি দেন। তিনি বলেন, যদি স্পেন এই ম্যাচ না জেতে তবে আমার রেফারিং ক্যারিয়ার চিরতরে শেষ করে দেওয়া হবে। শুধু তাই নয়, তারা আমার স্ত্রী এবং সন্তানদের ঠিকানার কথা হুবহু উল্লেখ করে তাদের জীবনের ওপরও বড়সড় ক্ষতি করার হুমকি দিয়েছিল। আমাকে পরিষ্কার ভাষায় বলা হয়েছিল, যদি তুমি কাল মাঠে আমাদের কথা মতো কাজ না করো তবে তোমার পরিবারের লাশও কেউ খুঁজে পাবে না। ইউরোপিয়ান ফুটবলের ওই কালো টাকার সিন্ডিকেট কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে লাতিন আমেরিকার একটি দল টানা 2 বার বিশ্বকাপ নিয়ে যাবে। আমাকে